দর্শক কোঠা আন্দোলন শিক্ষার্থী এবং এখানে ছাত্রলীগের মধ্যে পাল্টা ধাওয়া চলছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছে রাজধানী সায়েন্স ল্যাবে। এখানে কিন্তু ইট পাটকেল ছোড়াছড়ি মারামারি চলছে এবং শিক্ষার্থী এবং কোঠা আন্দোলনের শিক্ষার্থী এবং এখানে ছাত্রলীগ দুই পক্ষে কিন্তু পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন এখানে দুটি পক্ষই কিন্তু ইট পাটকেল ছোড়াছড়ি এবং রাজধানীর এই সায়েন্স ল্যাবে এই ঘটনা ঘটছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। সামনের দিকে গিয়ে দেখাবো ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে, সামনের দিকে গিয়ে দেখাতে চাই, সামনে গিয়ে দেখাতে চাই দর্শক ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে, সামনের দিকে গিয়ে দেখাতে চাই। পুরো ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল ছোড়াছড়িও চলছে। দেখতে পাচ্ছেন ধাওয়া দিয়েছে, ধাওয়া দিয়েছে দর্শক, ধাওয়া দিয়েছে এই মুহূর্তে শিক্ষার্থীকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষার্থী এবং ছাত্রলীগ ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, শিক্ষার্থী দৌড় মেরেছে, অন্যদিকে ছাত্রলীগ এখানে আসছে, ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। অন্যদিকে এই পাশটা ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ব্যাপক সংঘর্ষ হচ্ছে, ব্যাপক সংঘর্ষ রাজধানীর এই সায়েন্স ল্যাব মোড়ে। সংঘর্ষ দেখতে পাচ্ছেন ছাত্রলীগ এবং শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ চলছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষের যে রূপ ধারণ করেছে। এই পাশে ছাত্রলীগ রয়েছে, সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং ধাওয়া দিয়েছে, শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে দর্শক। কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে, ইট পাটকেল ছোড়াছড়ি সহ ধাওয়া পাল্টা ধাওয়া। গুলি করতো সেই জায়গায় ছাত্রলীগের প্লাবেন সব গুলি করতো ছাত্রদেরকে। আপনি দেখেন ওরা ভাই ক্যাম্পাসে যত অস্ত্রপাতি আছে সব ওরা গোডাউন লোড করে রাখছে। শিক্ষার্থীর হাতে তেমন কিচ্ছু নাই, মারার মতো কিচ্ছু নাই। আমরা যা নিজে মানে আমাদের কাছে একটা গার্ড দেবো, সেই গার্ডের মতো কিচ্ছু নাই। সমস্ত দেখেন ভাই ক্যাম্পাস থেকে এটা কোনো বিচার নাই। এটা কোন দেশ? এটা কোন দেশ কি? সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এটা কোন দেশ? এটি হ্যাঁ ছোড়াছড়ি হচ্ছে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যকার। ভাই পুলিশ নাই ভাই, আমাদের কি কোনো নিরাপত্তা নাই? তাদেরকে না নিরাপত্তা দিচ্ছে না, তারা তো সরকারের হুকুম পেয়ে নেমেছে, অস্ত্রপাতি ফুটাচ্ছে, তারা অস্ত্রপাতি ফুটানোর সুযোগ পেয়েছে। সরকার আজ এইভাবে অবৈধ অস্ত্রদের হাতে তুলে দিয়েছে। ওরা দেখুন ভাই কিভাবে অস্ত্র ফুটাচ্ছে, দেখেন আমাদের শিক্ষার্থীরা। পুলিশ কই? এতক্ষণ তো পুলিশের জায়গায় দাঁড়া দেখছে, এখন কই পুলিশ? এখন সবাই দাঁড়াচ্ছে, একটা পুলিশ আসে না, পুলিশ কই? একেবারে ছিল বৃষ্টির মতো বৃষ্টি মানে ভাই। ছাত্রলীগও নাই, সব এগুলো আওয়ামী লীগের লোকজন। দেখেন সব বুড়া বুড়া লোকজন, একটাও ছাত্র না, একটাও ছাত্র না এরা। এই ছাত্রলীগ আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক। রাজধানীর এই সায়েন্স ল্যাব মোড়ে চলছে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। একাধিকবার দীর্ঘ সময় যাবত এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। কিছুক্ষণ পর কিন্তু ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে এবং ছাত্রলীগ একই সাথে শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
এবার শিক্ষার্থীরা কিন্তু আবার দৌড় মেরেছে, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা দৌড় মেরেছে, ধাওয়া দিচ্ছে। কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, যেমনটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চালিয়ে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে, দুই পক্ষের মধ্যেই ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। এর আগে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় কিন্তু অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা, সেখানেও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন রাজধানীর এই দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্রলীগ একই সাথে শিক্ষার্থী দুই পক্ষের যেই রণক্ষেত্রের অবস্থা, সেটি দুই পক্ষের রণক্ষেত্র অবস্থায় পুরোপুরি রণক্ষেত্র। আবারও ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা, ধাওয়া দিয়েছে, ইট কিছুক্ষণ পরপর ইট পাটকেল ছোড়া হচ্ছে, ধাওয়া দেওয়া হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। রণক্ষেত্র, একেবারে রণক্ষেত্র এই মুহূর্তে সায়েন্স ল্যাব, রণক্ষেত্র পরিণত হয়েছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থী এবং ধাওয়া দেওয়া হয়েছে দর্শক, ধাওয়া দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়েছে ছাত্রলীগের লোকজনকে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন রণক্ষেত্র এই মুহূর্তে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা, ধাওয়া দিয়েছে রণক্ষেত্র এই মুহূর্তে, রণক্ষেত্র অবস্থা। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চালিয়ে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে চলমান যে সংঘর্ষ দুই পক্ষের সেই সংঘর্ষ অবশেষে তীব্র রূপ ধারণ করেছে এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সংঘর্ষ দীর্ঘ সময় যাবৎ চলমান এবং মুখোমুখি অবস্থানে রয়েছে শিক্ষার্থী এবং ছাত্রলীগ। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আবারও ধাওয়া দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে দুই পক্ষের মাঝেই, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমাদের যে কথাটা, এক লোক পিস্তল দিয়ে আসছে, এখানে মেশিন লয়ে কি এখানে এটা ছাত্রদের এক ছাত্রের এখানে গুলি করা হয়েছে। এটা কি সরকার দেখে না? এটা কি ছাত্রলীগ? একজনের এখান দিয়া পুরা এখানে ভাই গুলি করে একবার করা হয়ে গেছে। আবার আমার এই যে পাও দেখেন, এখন তো পাটাইছে এতটুকু আমার বুকলা করে দিচ্ছে। একজনের বুকে ইট মারছে, ও এখন চলতে পারতেছে না, ওকে নিয়ে যাওয়া হয়েছে। সামনে ছাত্রলীগ লাগা, ছেলে কেন ছাত্রদের আন্দোলনের বিরোধিতা করে? একটা পুরো লোক পিস্তল নিয়ে আসে পুরো ছাত্রদের ঠেকানোর জন্য, আবার ছাত্রদের উপরে গুলিও করা হয়। এটা কেমন? আমাদের এখানে মনে হয় 100 জনের উপরে আহত, একজনের গুলি লেগেছে, রিকশা দিয়ে ওইদিকে দিয়ে যাওয়া হয়েছে। আর এখানে পুলিশ থাকা সত্ত্বেও আমাদের এখানে সেফটি দেওয়া হয়েছে না। ছাত্রদেরকে পুলিশের সামনে আনা হচ্ছে, পুলিশের সামনে আমরা এই আন্দোলন করতেছি মূলত আমাদের আপকামিং জেনারেশন এবং বর্তমান জেনারেশন আমরা কিভাবে কোটা থেকে বঞ্চিত হয়েছে সেই কারণে এটাকে আমাদের জন্য করতেছি। পুরো বাংলাদেশের যত জনগণ আছে সবার জন্য বাস ভাঙছে কারা? তারা বম ফিট করছে, তারা আমাদের দিকে ভাঙতেছে। ছাত্রলীগের পোলাপাই সাথে পুলিশে ছাত্রলীগ ভাঙছে, সব বাস ছাত্রলীগ ভাঙছে, পুলিশে কিছু বলা হয় না। আমাদের ছাত্র না করে ওদিকে বাস ভাঙছে, চলো সেখানে দায়ী দিতেছে। বিতাড়িত করে ছাড়বে না, আমরা রাজপথ ছাড়বো না যতদিন না এই ছাত্রলীগ বাংলাদেশকে বিতাড়িত না করবো। সাধারণ একটা দাবির জন্য আমাদেরকে বানায় দিছে কি? আমাদের বানায় দিছে আমাদের উপর হামলা কেন? দর্শক, আমরা সরকার ছাত্রলীগকে দিয়েছে
টোকাই লেনে দিয়েছে মোবাইল ছিনতাই করছে একজনে ঘড়ি নিয়ে নিছে এগুলো ছাত্রলীগের সন্ত্রাসী এগুলো জঙ্গি পুলিশকে বলা হয়েছে আমাদের সেফটি দেওয়ার জন্য তারা দাঁড়ায় ছিল তাদেরকে 100 বার বলছি তারা ছাত্রলীগের সঙ্গ দিয়া তারা আমাদেরকে ওরা এখন ওই যে গলিতে আছে আর কোটা আছে তাও আমি এখানে আসছি কারণ এটা আমার কাছে সঠিক মনে হয় নাই আমি তাও আন্দোলন করে যাব ইনশাআল্লাহ কারণ ছাত্রছাত্রীর উপরে যেভাবে হাত তুলেছে বড় আবুদের উপরে যেভাবে হাত তুলেছে এটা কোনো ঠিক না তারা তাদেরকে অধিকার কে দিছে বসে আছে পুলিশ এখনো হ্যাপির গেটে গাড়িতে বসে আছে কেন আমরা এটা বিচার চাই এই মুহূর্তে পুরোপুরি থমথমে পরিস্থিতি রণক্ষেত্র সায়েন্স ল্যাব আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি দর্শক একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে রাজধানীর এই সায়েন্স ল্যাব আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন রণক্ষেত্র পুরোপুরি রণক্ষেত্র সায়েন্স ল্যাব মোড় পুরোপুরি রণক্ষেত্র অবস্থা ছাত্রলীগের সঙ্গে কিছুক্ষণ আগেই দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া রণক্ষেত্র অবস্থা এই মুহূর্তে দর্শক যেমনটা লক্ষ্য করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রণক্ষেত্র একেবারে সায়েন্স ল্যাব পুরোপুরি রণক্ষেত্র বেশ কয়েকটি বাস ভাঙা হয়েছে বিআরটিসি পরিবহন সহ গণপরিবহন বেশ কয়েকটি গণপরিবহন ভাঙা হয়েছে এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বেশ অনেক সময় যাবত আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন এই মুহূর্তে রাজধানীর পুরোপুরি থমথমে পরিস্থিতি এই মুহূর্তে কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং এই জায়গাটি সায়েন্স ল্যাবের এই জায়গা একেবারে কোঠা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং পুরো জায়গাটি নিয়ন্ত্রণে তাদের নিয়ে এসেছে এবং একই সাথে বলতে চাই রণক্ষেত্র অবস্থা কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়া আবারও ধাওয়া দেওয়া হয়েছে কিছুক্ষণ পরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী আমার অবস্থা দেখতে পাচ্ছেন আপনার সায়েন্স ল্যাবে অবস্থান করছে এই পাশ থেকে এই খুনি দোসর এই সন্ত্রাসীরা টোকাই গোলা আমাদেরকে ইট পাটকেল লাঠি ককটেল বন্দুক দিয়ে রামদা দিয়ে হামলা করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আইন কোথায় শৃঙ্খলা কোথায় পুলিশ কিছু করতেছে না আমরা যখন বলেছি আমরা রাজাকার দেশের প্রত্যেকটা স্বাধীন মানুষ রাজাকার জয় বাংলা রণক্ষেত্র দর্শক একেবারে রণক্ষেত্র অবস্থা এই মুহূর্তে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাগুলি একেবারে রণক্ষেত্র অবস্থা আরে বাবুরে আমি তো ভাই ফোন দিস আরে বাবা বাসগুলো ভাঙচুর করা হচ্ছে রণক্ষেত্র অবস্থা এই মুহূর্তে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে খুব ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে এই সায়েন্স ল্যাব আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি ধাওয়া পাল্টা ধাওয়া রণক্ষেত্র দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন কিছুক্ষণ পর কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে
কিছুক্ষণ পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এলাকা থেকে ঢাকা কলেজ সহ বিভিন্ন ঢাকা সায়েন্স ল্যাবে যদি জয়েন হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে কিন্তু সংঘর্ষ করে করছেন এবং বিপক্ষে কিন্তু পাল্টাপাল্টি এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ দেখায় পুরো এলাকায় কিন্তু সম্পূর্ণ দফায় দফায় ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব পুরোপুরি রণক্ষেত্র। সায়েন্স ল্যাব পুরোপুরি রণক্ষেত্র। করেন ওরা ককটেল মারতেছে আমাদের গায়ে, ওরা আমাদের গায়ে ককটেল মারতেছে। আবারও ধাওয়া দেওয়া হচ্ছে, আবারও ধাওয়া দিয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে। কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিছুক্ষণ পরপরই। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, মুহুর মুহুর ইটপাটকেল ছোড়া হচ্ছে। দর্শক সামনের দিকে আমরা গিয়ে দেখাবো, সেখানে ছাত্রলীগের লোকজন ধাওয়া দিচ্ছে এবং এই পাশ থেকে শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছে। আমরা সামনের দিকে গিয়ে দেখাবো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাবো। দর্শক আমরা ওদিকটি ওদিকে গিয়ে দেখাবো যে পরিস্থিতি তৈরি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া সহ শিক্ষার্থীরা যেমনটা দাবি করছেন। দর্শক আবার আপনাদের সঙ্গে যুক্ত হব।